আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার মাসকে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমি কথাটা বলে দিচ্ছি আব্বারে, যারা সত্যিকারের আল্লাহর পাগল হয়, আমার নবীর সুন্নাতকে মেনে নিয়ে যারা জীবনটা তৈরি করবেন, আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছেন। আমার কথা না, কোরআন খুলে দেখেন, কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওরা আল্লাহ বলে দিলেন, আমার নবীর সুন্নাতগুলো মেনে যারা জীবন তৈরি করতে পারবেন, ওরে আমার আব্বা, আমার নবীর সুন্নাতগুলো মেনে যারা আল্লাহর বন্ধু হতে পারবেন, আল্লাহর গোলামি করে আল্লাহর দোস্ত বন্ধু হতে পারবেন, আর আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, আমি আল্লাহ তাদের দুই জায়গার দায়িত্ব নিলাম। আর একবার চিল্লায় জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওদের দুনিয়ায় ভয় নেই, পরকালেও ভয় নেই। দায়িত্ব কার? একটু জোরে বলুন, কার? আরো জোরে কার? আল্লাহ। বাবা, মানুষের মতো মানুষ হলে দায়িত্ব হবে আল্লাহর। একটুখানি বলে দিচ্ছি, দেখেন, আমার দাদা হুজুর পীর কেবলার মুরিদ বসিরহাটের আল্লামা, আহা কি মুরিদ, বসিরহাটের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যারা সত্যিকারের মানুষ হয়েছে তাদের বাক চেনে। এক কথায় মখলুকাত তার, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, আর মখলুকাত আল্লাহ তার তাবে করে দেয়। একটু জোরে বলা যাবে না? আমার বসিরহাটের আল্লামা হুজুরির দাওয়াত করতে এসছে, দেখেন, মানুষের মতো মানুষ হলে, নবীর সুন্নাত নিয়ে আল্লাহর গোলামি করলে, আব্বু আব্বু মনে রেখে দেবেন, বাঘ আপনার কথা নেবে, সাপ আপনার কথা নেবে, প্রাণী কুল আপনার কথা নেবে। আহা, আমার বসিরহাটের আল্লামা হুজুরকে দাওয়াত করতে এসছে জঙ্গল এলাকা থেকে। জায়গাটার নাম বলছি যোগেশগঞ্জ। কি নাম বললাম? যোগেশগঞ্জ। একদম আমি ওখানে আমি ওয়াজ করতে গেছি। এখন বাপ, ওখানে হুজুর যে সময় গিয়েছিলেন, ওই সময় একদম খাল একটা সরু, হুজুরকে নিয়ে গেছে ওটা নৌকায় করে। এখন ওই গ্রামে মিলাদ হবে কেন? বসিরহাটের আল্লামা হুজুরকে দাওয়াত করতে আসার আগে ওই গ্রামের যে গ্রাম ছিল, গ্রামের পাশে একটা সরু খাল। এখন বাপ, ওই খালের পাশে বিশাল জঙ্গল, কাঁটাতার। বাঘ ওপার থেকে লাফ মেরে এপারে এসে কারুর গরু, কারুর ছাগল, কারুর বউ, কারুর ছেলে, কারুর স্বামী জঙ্গলে যায়। এরা সবাই মিলে এক জায়গায় মিছিল করেছে যে চলো দিন একটু দোয়া করলেই যাতে বাঘ না আসে, তোদের কাললে আসবি, তো চলো বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির একটু দাওয়াত করে আসি। কেন? উনি বাংলার বাঘ, ওনার দোয়া আল্লাহর দরবার ইনশাআল্লাহ কবুল হবে। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলতে পারলেন না? এ তো যাই তাই হুজুর না, এ হুজুর আলাদা। এখন বাপ, এনারা গেছেন, চলে এসছেন বসিরহাটে, এসে বলছে, হুজুর আপনার একটু দাওয়াত করতে এসছি, আমরা খুব জঙ্গল এলাকার লোক, খুব বিপদে আছি, বাঘ মাঝে মাঝে এসে ছেলে বউ যার পায় তার লাই, যাতে বাঘ না আসে, না খায়, এই ব্যবস্থা একটু দোয়া করে দেন। ডেকে বলতে, বাপ তোরা দোয়া কর। তো বলতে, হুজুর আমার কাছে দোয়া খাটতে না, হুজুর আপনি করে দেন, চলেন। আমার বসিরহাটের আল্লামা হুজুর কেবলা ডেট দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওয়াজ করছি, আমরা যারা আজকে নবীর বিরুদ্ধে কথা বলছি, বলুন আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলছি, ওদের একটুখানি বাঘের কাজ দেই দিন। তুমি কত বড় হুজুর বসবো, চলো দিন একটু যাই। হ্যাঁ, তুমি তো আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলছো, চলো দিন বাঘের কাজ ফেলি। তোমার পায়খানা, তার মানে কি পুরো পায়জামা নষ্ট হয়ে যাবে। কেন বা? ও জায়গাটা আলাদা। আহা, আমার বসিরহাটের আল্লামা হুজুরকে দাওয়াত করেছে, হুজুর চলুন। কি মিলাদ? বাঘ তাড়ানো মিলাদ। কি মিলাদ? আরে কথা বলেন, কি মিলাদ? বাঘ তাড়ানো মিলাদ। এখন বাপ বলুন, এখন আমার কাছে যদি, আমি তো সেই 6-7 বছর বয়স ওয়াজ করি ছোট থেকে, বুঝতে পারেননি? এখন আমার কাছে এসে যদি বলে, খোকা ভাই আপনি তো সেই ছোটবেলা টস করেন, বিরাট টস করতে পারেন, তা আমাকে গ্রামে বাঘ আসতেস, আপনার একটুখানি যেতেই হবে। আমি এক কথায় চোখ বুঝিয়ে বলবো, ভাই মৃত্যুর আগ পর্যন্ত ডায়েরি খালি নিয়ে আমি যাব না। কেন বাপ? কেন?
জীবন তৈরি করতে পারিনি। আহা, বসিরহাটের আল্লামা শুনেছে বাগতাড়ানে মিলাদ, বলছে বাপ চলো যাবো, ডেট দিল। হুজুর গেলেন, যথারীতি সময় যেয়ে এখন হুজুর ডেকে বলছে বাবা রাতের বেলা হবে না দিনই? বলতে হুজুর রাতি তো মোটে হবে না, যা হবে দিনই। হুজুর মাগরিবের আগে মোনাজাত শেষ, না তো একটা লোক থাকবে না। ঠিক আছে বাপ, মোনাজাত হয়ে গেল। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, ও বুইকারার আব্বাজানেরা, আমি আপনাদের বোঝাচ্ছি প্রথম থেকে একটা কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ বলছে বান্দা রে আমার গোলামি করবি, আর আল্লাহর গোলামি করতে গেলে আমার নবীর সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহর গোলামি যদি করতে পারি, মনে রেখে দেবে ও আব্বাজানেরা, ও আমার খাইজানেরা, আমার আল্লাহ বন্ধু হওয়া যাবে। আর আল্লাহর বন্ধু হয়ে গেলে তোমার আমার দায়িত্ব আল্লাহ নিজে নেবে। কে নেবে? জোরে বলুন কে নেবে? আর একটু জোরে বলুন কে নেবে? আল্লাহ নেবে, আল্লাহ নেবে। এই বিশ্বাস তো ভিতরে নেই বাপ। আমার গা বিশ্বাস কি কি আছে? আছে। আল্লাহর কসম বলছি, যদি বিশ্বাস থাকতো মালিকের সঙ্গে বন্ধু হয়ে যেত। আব্বাজান, ও বুইকার খাইরা, ও তরুণ বন্ধুরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন ও বান্দা বান্দিরা তোরা আমার স্মরণ করবি, আমি আল্লাহ তোদের স্মরণ করব, তোরা আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোদের হয়ে যাব। খবরদার যেন অকৃতজ্ঞ প্রকাশ করবি না। ওরে ভাইরা, আমার বসিরহাটের আল্লামা এইবার আপনার মোনাজাত শেষ হয়ে গেছে, ডেকে বলছে বাবা আর দেরি করবা না, ও ছেলেরা আমি বাড়িতে যাব বাবা, নৌকা জলদি করে ডাকো, নৌকায় করে আবার দিয়ে এসো বাবা। চলো। গ্রামের ছেলেরা বলতে হুজুর এখন যাওয়া সম্ভব না। কেন? হুজুর এখন এই যে কাঁটাতারের পাশ দিয়ে খাল, এ দিয়ে আপনার নৌকা বেয়ে নিয়ে যাবে এমন লোক খুঁজে পাওয়া যাবে না। কেন বাপ? বলতে হুজুর ওর পাশ দিলে জালি কোনটা পীর আর কোনটা মুরিদ বাঘ চেনবে না, গোটু জঙ্গল। হুজুর একটা লোক খুঁজে পাওয়া যাবে না, আপনার নিজের নৌকা বেয়ে নিয়ে যাবে। হুজুর আমরাও পারবো না, আপনি থাকেন, কাল সকালে যাবেন, দিনে দিনে দিয়ে আসবো। এখন ওর ভিতরে দুই একজন বলতেছে দোয়া করিয়ে খেটেস কিনা ভালো করে পরীক্ষা করে নিতে হবে। দুটাটা থাকে বাপ, কথা বলুন থাকে। এখন তোর কি করে পরীক্ষা? বলতে সবাই ঘরে শোবো, বসিরহাটের হুজুরির বারান্দার জায়গা দে, দেখি বাঘ কি করে। আহা, আমার বসিরহাটের আল্লামা হুজুরের সব যার সেই বাড়ি চলে গেছে, হুজুরির জায়গা দিচ্ছে বারান্দায়। অজুর পানি, খাবার দাবার সব কিছু দিয়ে নামাজের পাঠি দিলেন, সব দিলেন। হুজুর আপনি এখানে থাকেন, আমরা ঘরে থাকবো। বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলতে বাপ আমি তোদের মেহমান, আমার একটু ঘরে জায়গা হবে না? বলতে হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি বাইরেই থাকেন, বাক আপনার ছেলে, হুজুর বাইরেই থাকেন। এরা সব খাওয়া দাওয়া করে বাপ ঘরের হুড়কো লাগিয়ে শুয়ে পড়িস। বসিরহাটের আল্লামা হুজুর আহা কি আল্লাহর বন্ধু, কি আল্লাহর বন্ধু। উনি খাই খাওয়া করে এশার নামাজ কালাম পড়ে তসবিহ তাহলিদ করে শুয়ে পড়িস। ওদিকে ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করছেন। আব্বাজান, ও পুইকারার গাব্বারে, ও তরুণ বন্ধুরা, ও যুবকেরা খাইরা, আল্লাহর সত্যিকারের বন্ধু হয়ে গেলে আল্লাহর নবীর ভালোবাসায় আজকের অন্তরটা তৈরি করতে পারলে, আল্লাহর নবীর সুন্নাতের ক্যাটাগরিতে যদি জীবনটা তৈরি করে আল্লাহর বন্ধু হতে পারি, মনে রেখে দেন আপনার আমার জীবনের দায়িত্ব আল্লাহ নেবে। তাই আমি একটুখানি প্রমাণ করে দিচ্ছি, এবার দেরি না করে কাব্বুরে
আমার বসিরহাটের হুজুর রাতের বেলা তাহাজ্জুদের পরে বাবা আল্লাহর জিকির করতে লেগেছে। আল্লাহ আল্লাহ জিকির করে। ও যুবকেরা জোয়াল গাইরা, জিকিরের একটা আওয়াজ আছে না নাই? নেই? একটা আওয়াজ আছে, কলবের একটা আওয়াজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ইল্লাল্লাহর একটা আওয়াজ আছে। আহা, আর বাস্তবিক যারা সত্যিকারের আল্লাহর ওলি, ইল্লাল্লাহর আওয়াজটা তাদের স্পষ্ট বোঝা যায়। জোরে বলুন হ্যাঁ বাবা, তারা সত্যিকারের আল্লাহর বন্ধু, তাদের পাঁচ আনপাত জিকিরটা জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, দুনিয়ার খেয়াল তাদের কম থাকে, মালিকের খেয়াল তাদের সদা সর্বদাই থাকে। জোরে বলুন। আহা, বসিরহাটের আল্লামা জিকির করছে, বাড়িওয়ালা মনে মনে করছে, এরম আওয়াজ হয় কেন? বাড়িওয়ালা আস্তে আস্তে বৌরি ডেকে বলতে, এই শিগগির ওঠ, বাঘ মনে হয় হুজুরির খাচ্ছে, শিগগির ওঠ। বাড়িওয়ালার বউ ডেকে বলতে, কি সর্বনাশ, হুজুর ডারে এই নিয়ে বাঘ দিয়ে খাওয়ালে? বলতে, দাঁড়া দেখি এই কড়মড় করে আওয়াজ হচ্ছে কেন দেখি। এখন বাপ জিকিরির আওয়াজ ওর কানে যেন শুনতেস, খাচ্ছে। ও দেখতেস দরজা খুলবো না, খাই হুজুরির খাক। জানলা খুলিস, খোলার পরে এইবার জানুলা করে দেখতে লেগেছে বাপ আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিনা আল্লাহ আল্লাহর জিকির করতেন, আর জঙ্গলের বাঘেরা বাবা সবাই ঘিরে আল্লাহর ওলির বসে আছে। বাড়িওয়ালা দেখে অবাক, ব্যাপার কি? বাঘ তো খাচ্ছে না, আরো ঘিরে বসে রয়েছে। ফজরের আজান হলো, আবার বসিরহাটের আল্লামা হুজুর ডেকে বলছে, বাঘেরা, ও বাঘেরা, দেরি করবি না বাপ, জলদি করে জঙ্গলে যা। কেন, গ্রামের লোক যদি দেখে তোরা আমার ঘিরে রেখেছিস, তাহলে ওরা তোদের অনেক কষ্ট দেবে, চলে যা বাবা। ভাইরা, এইবারে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাঘেদের দিকে তাকিয়ে বলছে, বাঘেরা, তোদের একটা কথা বলে দেই, আজ জীবনে কোনোদিন তোরা গ্রামে ক্ষতি করবি না, তোরা কোনোদিন ক্ষতি করবি না। আমি বলে দিচ্ছি, খবরদার ক্ষতি করবি না। এই আর তা আমি বলে দিচ্ছি, কোনোদিন যেন আসবি না। ওই গ্রামের লোক ডেকে বলেছিলেন, হুজুর যদি দিকে বসিরহাটের আল্লামা হুজুর এইবারে বাঘদের বলে দিল, বাঘেরা একটা একটা লাফ দিয়ে জঙ্গলে চলে গেছে। তারপরে থেকে আর কোনোদিন এই গ্রামে আর কোনোদিন বাঘ আসেনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।